আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম। সংক্ষিপ্ত আমরা একটু সওয়াল এবং জবাব, কারো যদি জিজ্ঞাসা থাকে কোনো বলেন। একটা হাদিস আমাদের দেশে প্রচলিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে বসেছিলেন, অতঃপর দোয়া করলেন ইয়েমেনের জন্য, তারপর আরো কোথাও দোয়া করলেন। অতঃপর সাহাবীরা বললেন যে আল্লাহ রাসূল আপনি নজদের জন্য দোয়া করুন, তো উনি নজদের জন্য দোয়া করলেন না। দ্বিতীয়বার বলা হলো উনি করলেন না, তৃতীয়বার বলা হলো তাও তিনি করলেন না। পরে কারণ জিজ্ঞাসার পরে বলা হলো যে নজ থেকে এমন একজন দুই শিংওয়ালা লোক বের হবে যে ইসলামের ক্ষতি করবে, তাকে বলা হয় মোহাম্মদ আব্দুল ওহাব। আমরা অবশ্য ওহাব সাহেবের সংস্কারকে মান্য করি, এই জন্য আমাদেরকে ওহাবি বলে গালিও দেওয়া হয়। বিষয়টা যদি বুঝায় বলতে। ধন্যবাদ। আমাদের ভাই প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে প্রচলিত সমাজে একটা হাদিস বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে ইয়ামানবাসীদের জন্য দোয়া করলেন। সাহাবায়ে কেরাম আবেদন করলেন যে নজদবাসীদের জন্য দোয়া করুন। বারবার আবেদন করলেও তিনি করলেন না। কি কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন যে নজ থেকে একজন ব্যক্তির আগমন ঘটবে, দুই শিংওয়ালা, যিনি হলেন ফিতনা সৃষ্টি করবেন, তিনি মোহাম্মদ বিন আব্দুল ওহাব। এই মর্মে বর্ণনা দেওয়া হয়। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে বর্ণনাটি কতটুকু সঠিক। জবাব, প্রথম বিষয় হলো এমন কোন হাদিসে উল্লেখ নাই মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহর কথা। এটা হলো এক নম্বর, ডাহা মিথ্যা। দুই নম্বর, এই হাদিসটাকে তারা অন্যভাবে ব্যবহার করে যে নাজদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেখানে ফিতনার আগমন ঘটবে বা এই ধরনের সিংহলা ইত্যাদি শয়তানের আগমন ঘটবে, এই ধরনের হাদিস সহিহ। কিন্তু এই নজ সেই নজ নয় যেখানে মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহর জন্ম হয়েছে। এই নজ দ্বারা বোঝানো হয়েছে ইরাককে, যে ইরাক থেকে ফিতনার এই ধরনের আগমন ঘটবে। হাদিসে যেটা বোঝানো হয়েছে এরিয়াকে, সেটা হলো এই। আর মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ যে নজদে জন্ম করেছেন, এটা হলো সৌদি আরবের রিয়াদের পার্শ্ববর্তী জায়গা। এই দুই জায়গা এক নয়। সুতরাং এক নম্বর হলো ওই হাদিস বা কোন ব্যাখ্যায় কোথাও মোহাম্মদ বিন আব্দুল ওহাবের নামেই নাই। কারণ মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1200 বছর পরে তার জন্ম, তার মৃত্যুর 1200 বছর পরে জন্ম। তো সেটি প্রশ্নই আসে না। তো এগুলি সম্পূর্ণ, এখন ওহাবি বলে যে গালি দেয় সেটাও বা কি? জবাব, এটিও একটি ষড়যন্ত্র এবং ইংরেজদের একটা গালি, ইংরেজদের তৈরি করে দেওয়া গালি। মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ তিনি যখন সেই মক্কা মদিনার দেশে তার এই দাওয়াত সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করলেন, এটি কখনো নতুন কিছুই ছিল না। এটি ছিল কোরআন এবং হাদিসের আলো। তাই ওনার বই পুস্তকগুলি পড়লেই বুঝবেন যে উনি কি বলেছেন। বই পুস্তকে প্রসিদ্ধ বই হলো কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদে দেখবেন যা আল্লাহ বলেছেন এবং তার রাসূল বলেছেন, এছাড়া নিজের ওনার কোনো কথা নাই। সুতরাং ওনার দাওয়াত নতুন কোনো দাওয়াত নয়। ওনার দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যেমন শিরকের বিরুদ্ধে ছিল, ওনার দাওয়াতটাও ছিল শিরকের বিরুদ্ধে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো মুসলমানরা শিরক করে নাই, করেছিল কারা? মুশরিকরা। আর এই যুগে শিরক করেছে কারা? মুসলমানেরা। মুশরিকরা তো আছেই, মুসলিমরা শিরক করেছে। তাই ওনার দাওয়াতটা কাদের বিরুদ্ধে হয়ে গেছে? মুসলিম মুশরিকদের বিরুদ্ধে, মুসলিম মুশরিকদের বিরুদ্ধে। এই জন্য এটাকে কিভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা যায়, তাই এটাকে ওহাবি, এটি ইতিহাসের একটি বিষয় রয়েছে। সে ওহাবি বলে শিয়াদের একটা মতবাদ ছিল, ওই মতবাদটাকে ইংরেজরা এটার সাথে জড়াই দিয়েছে। কারণ ইংরেজরা জানে ভারতবর্ষ বলুন আর আরব বর্ষে বলুন, সবচেয়ে ইংরেজদের বিরোধী ছিল এই আকীদার মানুষেরা।
যারা তাওহীদি চেতনায়, সুন্নাহর চেতনা, যাদেরকে ওহাবি বলা হয়। তো যেমন সেখানে ওহাবি বলে তাদেরকে পরিচিত করালো, ভারতবর্ষে যারা ইংরেজদের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলন করেছে তারা কারা? আহলুল হাদিসেরা। এদেরকেও ওই ওহাবি নাম দিয়ে মানুষের কাছে একটা কি তাদের একটা বিরোধ সৃষ্টি করে দিয়ে এই ষড়যন্ত্র একই করেছে। সুতরাং মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তার নাম তো হলো মোহাম্মদ, তার দাওয়াতের কথা বললে তো বলা দরকার ছিল কি মোহাম্মদই বলা দরকার ছিল, কিন্তু ওহাবি কেন বললো? এটা একটা তাদের বিভ্রান্ত। দেখেন, তার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব, বাবার নাম ওহাবও নয়, নাম হলো আব্দুল ওয়াহাব। ওহাব কার নাম? আল্লাহর নাম। এই জন্য একজন প্রসিদ্ধ লেখক জামিল জাইন রাহিমাহুল্লাহ তিনি এগুলির আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, কেউ যদি ওহাবি কাউকে বলে গালি দেয় তাহলে এটি গালি নয়, এটি তার জন্য সম্মানজনক উপাধি। কেমনে? ওহাব হলেন আল্লাহ, আর আমি আল্লাহর দিকে নিসবত করছি, নিজেকে সম্পৃক্ত করে আমি ওহাবি, মানে আল্লাহ ওয়ালা মানুষ। আমি কি আল্লাহ ওয়ালা মানুষ? তো এটি গালি নয়, কিন্তু এটি হলো না বুঝার কারণে মানুষেরা আরেক জায়গা আরেকটা দিয়ে থাকে। সুতরাং এটি তাদের বিভ্রান্তি এবং সেই হাদিসের অপব্যাখ্যা, এবং কখনো এই হাদিসে এই ধরনের বলা হয়নি। নাম তো আসেই নাই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের। দ্বিতীয়, সেখানে নস দ্বারা বোঝানো হয়েছে ইরাককে। ধন্যবাদ আপনাকে। জি বলেন, উনি একটু আগে হাত তুলছে, বলেন। আমাদের ভাই বলেছেন যে সাদা চুল দাড়ি এটাকে রঙিন করার বিষয়ে ইসলামের নিয়ম কি? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গায়্যিরু আল বিয়াদা ওয়া জান্নিবু আস-সাওয়াদা, তোমরা সাদাটাকে পরিবর্তন করো আর কালো থেকে বিরত থাকো। এর মানে সাদাকে পরিবর্তনের নির্দেশ দিয়েছেন, তাহলে পরিবর্তন করতে হবে, কিন্তু নিষেধ করেছেন কালো থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ শতভাগ কালো দিয়ে সাদাকে পরিবর্তন করা যাবে না। আপনি মেহেদির সাথে যদি হয়তো একটু ব্ল্যাক কিছু মিক্সচার করলেন 10% বা 20%, যাতে জিনিসটা, এখন তো মেহেদি সহজলভ্য যেটা সেটা তো মেহেদি না, আসলে যেটা প্যাকেট বাইরে থেকে আসতেছে, এটা তো কেমিক্যাল দিয়ে একটা রং তৈরি করেছে। মানে এই রংটা যখন লাগায় একেবারে আলাদা রং হয়ে যায়, মেহেদির রঙের মতো না। এখানে যদি কেউ একটু ব্ল্যাক 10% ব্ল্যাক মিক্সচার করে সেটাকে এই করে, যেটা কালো হবে না কখনো, কিন্তু একটু লালচেটা কমে যাবে, অসুবিধা নেই সেটাই। কিন্তু শতভাগ কালো দিয়ে কোনোটাই ব্যবহার করা যাবে না। আল্লাহ আলম। জি, আমাদের ভাই বলেছেন, আমাদের দেশে প্রচলিত ব্যাংকে চাকরি করার বিধান কি? জবাব, ব্যাংক হোক বা যে প্রতিষ্ঠানই হোক, যদি সুদী প্রতিষ্ঠান হয়, সুদ ভিত্তিক হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহর লানত হলো যিনি সুদ দেন, যিনি সুদ নেন, যিনি সুদ লেখালেখি করেন, যিনি সুদের বিষয়ে সাক্ষ্য প্রদান করেন, এই 4 শ্রেণী লানত প্রাপ্ত। যার কারণে এই সুদী প্রতিষ্ঠানে চাকরি করা কোনো মুসলিমের জন্য বৈধ নয়। আল্লাহ রহম করুন। জি, আমাদের ভাই প্রশ্ন করেছেন, জোহর রাকাতের পূর্বে 4 রাকাত সুন্নত পড়ার পর্যাপ্ত আমি সময় পেলাম না, তাহলে সেই ক্ষেত্রে কি 2 রাকাত প্রথমে পড়বো পরে 2 রাকাত পড়বো, বা এরকম কিছু করতে পারি কি না? জবাব, হাদিসে এসেছে 12 রাকাত, আর এক হাদিসে এসেছে 10 রাকাত। যে ব্যক্তি প্রতিদিন আদায় করবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটি অট্টালিকা তৈরি করে দেবেন। তো 12 রাকাত হলো জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, এই 12 রাকাত। আর 10 রাকাত হলো জোহরের পূর্বে 2 রাকাত, পরে 2 রাকাত, আর বাকি তো আছেই। তো এই হিসেবে 10 হাদিসে এসেছে, 12 হাদিসে এসেছে। তো আমরা বলবো, যদি আপনার সময় কম থাকে, আপনি 4-এর জায়গায় 2ও যদি পড়েন, তাহলেও সে মর্যাদাটা আপনি পাবেন ইনশাআল্লাহ।
এরপরে কেউ যদি চায় যে আবার ওই 2 রাকাত আমি পরে পড়বো, তাও পড়া জায়েজ রয়েছে, কিন্তু জরুরি নয়। আল্লাহু আ'লাম। আপনি হাত তুলেছিলেন। আবার বলেন। বুঝেছি আপনার প্রশ্ন। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়ে বহুবচন শব্দ ব্যবহার করা যাবে কি না। জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের বিষয়ে বহুবচনও ব্যবহার করেছেন, একবচনও ব্যবহার করেছেন। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, এটা একবচন নয়, এটা বহুবচন। আল্লাহ নিজে নিজেরটা ব্যবহার করেছেন বহুবচন। আবার কোথাও একবচন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকতু বিয়াদাইয়া, আমি আদমকে আমার 2 হাত দিয়ে সৃষ্টি করেছি, আমি একবচন ওখানে ব্যবহার করেছেন। তা আল্লাহ যেহেতু নিজেই একবচনে ব্যবহার করেছেন, বহুবচনে ব্যবহার করেছেন, সুতরাং দুটোই ব্যবহার করা আল্লাহর জন্য বৈধ হবে। এখন কেউ হয়তো বলতে পারি আল্লাহর তো কোনো শরীক নাই, তাহলে বহুবচন কেমনে? জবাব, এটি সম্মানসূচক, এটি হলো সম্মানসূচক হিসাবে বহুবচন ব্যবহার। ধন্যবাদ। জি বলুন। শুনতে পাচ্ছি না, জোরে বলেন। মানুষ মারা গেলে মিলাদ পড়ায়, গরু জবাই করে খাওয়ায়, এর বিধান কি? জবাব, এর বিধান বেদাত, এটি বেদাত। মানুষ কেউ মারা গেলে তার সওয়াবের জন্য তার পক্ষ থেকে সাদকা জারিয়া স্বরূপ দান করতে পারে। আমার বাবা মারা গেলেন, তার পক্ষ থেকে আমি মসজিদে দান করব, এটি সওয়াব পাবেন তিনি, আমিও পাবো। এই ধরনের শরীয়ত সম্মত অনুমতি রয়েছে। কিন্তু কাঙ্গালি ভোজ বা মিলাদের আয়োজন, কুলখানি, কোরআনখানি, এগুলি কখনোই অনুমতি নেই, সেগুলি বেদাত, অবশ্যই গুনাহ হবে। জি। ধন্যবাদ। আমাদের ভাই প্রশ্ন করেছেন এমন কি হাদিস আছে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে তোমরা চীন দেশে যাও? জবাব, হাদিস আছে, কিন্তু হাদিসটা জাল। হাদিস আছে মানে এটা প্রসিদ্ধ, হ্যাঁ, বিভিন্ন বই পুস্তকে পাবেন। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস চীন, তুমি জ্ঞান অর্জন করো যদিও চীন দেশে হয়। চীন দেশ কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জ্ঞান অর্জনের সমৃদ্ধপূর্ণ দেশ ছিল না। তো সেটা হলো একটা ঐতিহাসিক তথ্যের আলোকে, আর দ্বিতীয় হলো সূত্রের আলোকে এটি হলো জাল হাদিস, অতএব এটি বলা জায়েজ নয়। ধন্যবাদ আপনাকে। জি। ধন্যবাদ। আমাদের ভাই প্রশ্ন করেছেন, অনেক মসজিদে আমরা একামতের আগে শুনি মসজিদে কাতার সোজা করার জন্য বলা হয়, তাহলে আগে হবে না পরে হবে? জবাব, আগে এবং পরে দুটোই প্রমাণিত হয়েছে, আগে এবং পরে দুটোই প্রমাণিত রয়েছে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাদাহা এই ধরনের শব্দ তিনি নিয়ে এসেছেন, মানে আগেও পরে দুটোই জায়েজ রয়েছে। জি। আবার বলেন। আমাদের ভাই প্রশ্ন করেছেন, উমরার উদ্দেশ্যে মক্কায় গেলে মক্কায় পৌঁছার সাথে সাথেই কি তাওয়াফে চলে যেতে হবে, না কিছুটা বিশ্রাম নেওয়ার সুযোগ আছে? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ী হজ্জের জন্য যান, মক্কার কাছেই বাতহা নামক জায়গায় সেখানে তিনি অবস্থান করেন, আবার সেখানে গোসল করেন, ফ্রেশ হন, তারপর তিনি তাওয়াফের জন্য যান। তো এই জন্য সুন্নাহ হলো যারা বাংলাদেশ থেকে যাবেন বা যেখান থেকে যান, আগে গিয়ে হোটেলে উঠবেন, হোটেলে উঠে ফ্রেশ হবেন, নাস্তা পানির প্রয়োজন হলে তাও খাবেন, গোসল করবেন শরীর সুস্থ থাকলে, তারপর পবিত্র হয়ে তারপর ইহরামের জন্য, তাওয়াফের জন্য আপনি বের হবেন। এটি হলো সুন্নাহ। জি, ধন্যবাদ। ইহরাম পরে যাব কখন থেকে? জবাব, ইহরাম দুটো জিনিস, একটি হলো ইহরাম বাঁধা
আরেকটি হলো এহরামের প্রস্তুতি গ্রহণ করা। আমি যখন ফ্লাইটে যাব, আমার বাসা থেকে যদি ডাইরেক্ট আমি এয়ারপোর্টে ঢুকে পড়ি, তাহলে আমার জন্য জায়েজ রয়েছে বাসাতেই আমি গোসল করে পরিচ্ছন্ন হয়ে এহরামের কাপড় পরেও চলে যেতে পারি, অথবা এয়ারপোর্টে গিয়েও আমি এহরামের কাপড় ইমিগ্রেশনেও পরতে পারি। এটি হলো এহরামের প্রস্তুতি, এহরাম বাঁধা নয়। আর এহরাম বাঁধতে হবে আন্তরিকভাবে নিয়তের মাধ্যমে এবং আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতানের মাধ্যমে। সেটি হলো যখন মিকাত বরাবর আমি হব তখন। এর আগে এহরাম বাঁধা সুন্নাহ নয়, সুন্নাহ হলো সেইখানে। আর এর আগে আমি প্রস্তুতি নিয়ে নিতে পারি, তাতে অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। আমাদের ভাই প্রশ্ন করেছেন, যেসব ইমাম সাহেবরা জর্দা খান তাদের পিছনে সালাত হবে কি না। জবাব, জর্দা এটি হারাম। তামাক, জর্দা, গোল, বিড়ি, সিগারেট সবই হারাম কোরআন সুন্নাহর অসংখ্য দলিলের আলোকে। তাই প্রতিটি মুসলিমের উচিত এটি বর্জন করা। এখন প্রশ্ন হলো, যিনি এটা খান তার পিছনে সালাত হবে কি না। জবাব, যিনি এটি খান তাকে আমরা বলতে পারবো না যে আপনি কাফের হয়ে গেছেন। তাকে বলবো যে আপনি হারাম কাজে লিপ্ত হয়েছেন, কিন্তু কাফের হয়ে গেছেন এটি বলতে পারবো না। যেহেতু কাফের হয়ে গেছেন বলতে পারবো না, অতএব তার চেয়ে ভালো ইমাম না পাওয়া গেলে তার পিছনে সালাত জায়েজ হবে, তার চেয়ে যদি ভালো ইমাম না পাওয়া যায়। ধন্যবাদ। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে ইমাম সাহেবের প্রতি আয়াতের ফাঁকে ফাঁকে আমরা যখন সূরা ফাতিহাটা পাঠ করি, তখন ইমাম সাহেবের আমিনের আগেই তো আমাদের আমিন হয়ে যায়, সেটি কি বিষয়? জবাব, নিয়ম হলো ইমামের আগে কোনো কিছু করা যাবে না, এক নম্বর কথা। দুই নম্বর কথা, আমিনটাও হতে হবে ইমামের আগে, তারপরে মুক্তাদির আমিন। এটা হলো সুন্দর নিয়ম, আসল নিয়ম। কারণ হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। এই হাদিস থেকে আবার কেউ বুঝেছে যে ইমাম বলে শেষ করবে তারপর মুক্তাদি শুরু করবে, না, এটাও ঠিক নয়, এটাও ভুল। ইমামের শুরুটা হবে আগে, অতঃপর মুক্তাদি তার সাথে যোগদান করবে, এটা হলো সঠিক। এখন কেউ যদি বলেই ফেলে তাহলে কি তার সালাত বাতিল হয়ে যাবে নাকি? জবাব, অন্য আরেক হাদিস, সেটি সহিহ বুখারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা আমিন বলো। তাহলে এই হাদিস দিয়ে বোঝা যায়, কেউ যদি একটু আগেও বলে ফেলে তাহলে তার সালাত বাতিল হবে, এটা বলা যাবে না। কিন্তু সঠিক নিয়ম হলো ইমাম আগে শুরু করবে, তারপর মুক্তাদি তার সাথে যোগদান করবে। আল্লাহু তাআলা আলাম। আজকে শেষ করতে চাই, আমাদের একটু তাড়া আছে। এতক্ষণ যাবত যে বিষয়গুলি আমরা শুনলাম, আমরা যেন উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।